এখন ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন। অরিশ আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড কোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রা ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আজকের এখন ফোনের রূপসী হচ্ছে অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। আর অনুপমা আজকে যে রংটা পরে আছে, রংটা আমার খুব পছন্দ, লেবু রং, আমি আমলকি কালার বলি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমলকিটা পেকে গেলে এই রংটা হয় একদম। মানে আমরা আজকে অপোজিট টোনে বসেছি, তুমি ভীষণ ভাইব্রেন্ট আর আমি একটা সুদিং একদম কালার পরে রয়েছি। মানে দুজনকে আপনারা অপোজিট ভাবে ভেবে নিন। তোমার শাড়িটা খুব ট্র্যাডিশনাল শাড়ি। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। আর সব থেকে বড় কি, আমি কখনো না, আমি ব্লাউজ এর যে ব্লাউজটা সেম রানিং এ, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় মিক্স অ্যান্ড ম্যাচ করলে বেশি, মানে ব্লাউজ শাড়ির ব্লাউজটা আমি ঠিক অতটা প্রেফার করি না। তুমি? মানে সাধারণত কাঞ্জিভারাম ছাড়া আমিও করি না, বা ধরো ওই ধরনের ট্রেডিশনাল শাড়ি ছাড়া আমি শাড়ির ব্লাউজ প্রেফার করি না একদমই। আমার না, আমি তো মিক্স ম্যাচ করে পরতে বেশি পছন্দ করি। হ্যাঁ, আর ভালো লাগে দেখতে। আচ্ছা, এইবারে আমরা আজকে চলে যাই আলোচনাতে। আজকে না, আমি আলোচনাটা করতে চাইছি ময়শ্চারাইজার নিয়ে। আমি দেখলাম তোমার ময়শ্চারাইজারের সম্ভার রয়েছে, তো আমার মনে হয় ময়শ্চারাইজার সারা বছর ব্যবহার করতে হয়। একদম একদম। কিন্তু অনেকেই মনে করেন যে গরমকালে ময়শ্চারাইজার ব্যবহার করবো, গাটা ভীষণ চিপচিপি হয়ে যাবে। এখানে কোথাও যেন অরিশ আলাদা। একদম অরিশ বলে না, আমি বলবো যে ফার্স্ট অফ অল দ্য ডেফিনেশন অফ ময়শ্চারাইজার। হোয়াট ইজ ময়শ্চারাইজার? অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার ইজ অ্যান ইমোলিয়েন্ট অর আ লুব্রিকেশন দ্যাট প্রিভেন্টস আওয়ার স্কিন ফ্রম ড্রাইনেস বা ইচিনেস। অ্যাকচুয়ালি ড্রাইনেস তো আমাদের বেসিক একটা প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম আমাদের যে ধরনের কান্ট্রি সেখানে দেখা যায়, এবং যে ধরনের পলিউশন আমাদের স্কিন ড্রাই হয়ে যাওয়ার প্রবণতাটা একটু বেশি। অয়েলি স্কিন খুব কম মানুষের দেখা যায়, মুখ, বডি সব জায়গাটাই অয়েলি। তো সেক্ষেত্রে অয়েলি স্কিন বাদ দিয়ে নর্মাল টু ড্রাই স্কিন যাদের, আমার মনে হয় সারা বছর একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেওয়া উচিত স্কিনকে, বিকজ ইট ইজ আ প্রিপারেশন। অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার ইজ এ প্রিপারেশন, যেটা কিনা আমার স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করবে, ড্রাইনেসটাকে মেনটেন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল মানে একটা সুদিং এফেক্ট দেবে স্কিনকে, স্মুথনিং এফেক্ট দেবে। যেরকম আমরা চুলের ক্ষেত্রে ওয়াই ডু উই ইউজ কন্ডিশনার এভরিডে? টু প্রোটেক্ট আওয়ার হেয়ার ফ্রম ড্রাইনেস, ফ্রিজিনেস অর ফ্রম দ্য পলিউশন, যাতে আমাদের চুলটা, শ্যাম্পু যতই ভালো হোক না কেন, আমরা শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাই কেন? চুলটা একটা সফটনিং এজেন্টের কাজ করে কন্ডিশনারটা। ঠিক সেই রকমভাবে স্কিনের ক্ষেত্রেও কিন্তু ময়শ্চারাইজারটা আমাদের সারা বছর, যেরকম অনেকে হয়তো ভাবতে পারে আমি তো বডি অয়েল মাখি। মানে একটা জিনিস আমি ভাবি, যখন আমি মানে এটা আমার কাজ, যখন আমি প্রোগ্রাম করতে বসি, আমি আজকে ধরো প্রোগ্রাম করলাম, এবার রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভাববো যে আগামী দিন যে আলোচনাটা করব সেটা কতটা তাৎপর্যপূর্ণ, অ্যাওয়ারনেস প্রয়োজন হবে। যেমন আমি ভাবলাম যে আমরা যখন ধরো খাওয়া দাওয়া, ভগবান, আমরা তো নেচার দ্বারা পরিচালিত। এবার নেচারে কি রয়েছে, আমরা এখন ধরো সবজির মধ্যে আমরা পাবো ঝিঙে পাবো, লাউ পাবো, তোমার পটল পাবো, ঢেঁড়স পাবো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে তোমার শিম পাবো, তারপরে তোমার এই ধরনের সবজিগুলো পাবো, এবং লিফি ভেজিটেবলসও পাবো। তাহলে নেচার কেন আমাদের এই ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবল দিয়েছে? তার কারণ হচ্ছে, আমি পালং শাকে যে অ্যামাউন্ট অফ ভিটামিন সি পাবো, সেটা আমি কখনো গোডে আমি মানে লাউ বা ইত্যাদিতে পাবো না। লাউতে কি পাবো? আমার ওয়াটার রিটেনশন, মানে জলজ ভেজিটেবল। তো সুতরাং আমাকে ভেবে নিতে হবে। শীতকালে কিন্তু যে ভেজিটেবলসগুলো আমরা পাই তার মধ্যে কিন্তু আবার শিমে পাবো জিঙ্ক। শিমের যে বিচি থাকে ওতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে। জিঙ্ক আমাদের শরীরের জন্য প্রচন্ড প্রয়োজনীয়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি অনুষ্কা বলছি। একটু জোরে বলবেন ভাই। আমি অনুষ্কা বলছি। অনুপ্রভা? অনুষ্কা কেষ্টপুর থেকে। একটু জোরে বলুন না কাইন্ডলি। কেষ্টপুর থেকে। আচ্ছা, বয়স কত? 25 বছর বয়স। বলো। হ্যাঁ হ্যালো ম্যাম, অনুপমা ম্যাম নমস্কার। 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 হ্যাঁ
বলুন। বলছি আমার কম্বিনেশন স্কিন, ঠিক আছে, আমি কিছুদিন আগে অন্য একটা প্রোডাক্ট ইউজ করে হ্যাঁ, যা আমার ইচ্ছা মুখটা আবার আপনি- ব্রণের জন্য, মুখে ব্রণ ছিল। দেখুন ওই আপনি use কি করার পর প্রোডাক্ট মুখটা কালো ইউজ হয়ে গেছে। করেছেন সেটা নিয়ে আমাকে এখানে এখন বক্তব্য না, বক্তব্য আপনার প্রেজেন্ট কি প্রবলেম রয়েছে সেটাকে আমার হ্যাঁ, আমার রেকটিফাই সামনে করাটা। মানে আপনি আমার ব্রণ, মুখটা এখন, আপনার মুখে ব্রণ বড় বড়। ছিল অনুসুয়া, আপনার মুখে ব্রণ ছিল, আপনি ব্রণটা কমানোর চেষ্টা করেছেন, তাতে ব্রণটা কি কমেছে না কমেনি? না কবেনি, এখন আর মানে মুখটা এখনো বেরোচ্ছে। মুখে এখনো ব্রণ একটা বেরোচ্ছে, প্রোডাক্ট মেখে আপনার ব্রণটা কমেনি, আপনার মুখটা কালো হয়ে হ্যাঁ, গেছে। কালো হয়ে গেছে। এখন আপনার সমস্যাটা কি, মানে প্রেজেন্ট আপনার প্রবলেমটা কি? ওই সেম সমস্যা, বড় বড় ব্রণ বেরোয় না, Cystic। ব্যথা হয় খুব। ব্যথা হয় আর মুখটা কি ভীষণ অয়েলি হয়ে যায়, তাই তো? হ্যাঁ অয়েলি, হ্যাঁ আপনি কম্বিনেশন স্কিন। অ্যাকনে রেজিমটা ফলো করুন না, সেটা তো আমরা বারবারই বলি। ধরুন ক্লিয়ার অফ জেল, তুলসী চন্দন ফেস ওয়াশ আপনি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। গরম, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর দেখবেন কালকের থেকেই বলছে আকাশ পরিষ্কার মানেই রোদ উঠতে শুরু করে দেবে। আপনি ফোনটা রেখে দিন, আপনি দেখবেন যাদেরই ব্রণ হওয়ার সমস্যা সারা বছরের মধ্যে দেখা যায়, প্রত্যেক বছরই গরমকালে ব্রণ হয়, হ্যাঁ। তারা এই গরম পড়ার আগে থেকে যদি অ্যাকনে রেজিমটাকে, রেজিমটা, সেটা অ্যাকনে কন্ট্রোলের রেজিমটা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা পুরো গরমকালটা ভালো থাকতে পারবেন। হ্যাঁ, একদম, আগে থেকে একদম। ফলো করতে হবে। আমার কখন ব্রণ হবে তারপরে আমি ক্লিয়ার অফ জেল লাগাবো তা নয়, আমি ক্লিয়ার অফ জেলটা লাগাবো, ওটা আমার হ্যাবিট করে নিতে হবে। একটা রুটিনের মধ্যে ফেলে একদম, দিতে হবে, একদম, একদম। যেটা কিনা ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট, আমি সবসময় বলি যে মুখে যাদের সেবামটা বেশি ফ্লো হয়, ফ্যাটি অ্যাসিডটা লোমকূপের মুখে জমে যায়, তো জমে গিয়েই তারপরে ইনফ্লেমেশন হয়ে সেখানে ব্রণর সৃষ্টি হয়। এবং ওর যেটা বলছে সিস্টিক ব্রণ মানেই জানতে হবে ইউ হ্যাভ সাম হরমোনাল ইমব্যালেন্স। আপনি গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই কনসাল্ট করে আপনার যে হরমোন টেস্টগুলো আছে সেগুলো আপনি অবশ্যই করবেন, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাইক ডিএইচএ বা এই ধরনের হরমোন যেগুলো রয়েছে, মেল হরমোন বেশি আছে কিনা সেটাও দেখা দরকার, এইগুলো আপনি করবেন। পাশাপাশি আপনি তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে দিনে 2 থেকে 3 বার মুখটা ধোবেন যাতে অয়েল সিক্রেশনটা কমে যায়। আপনি ইউজ করবেন হচ্ছে ক্লিয়ার অফ জেল স্নান করে উঠে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। আর মুখে যে বড় বড় ব্রণ যেগুলো হয় তাতে আপনি অ্যান্টি পিম্পল অয়েল, যেটা অ্যাকনে ছোট্ট মতো অ্যান্টি পিম্পল অয়েল দেখায় না রোল অনের মতো, জাস্ট অন দ্য এফেক্টেড এরিয়া, এটা কিন্তু গোটা মুখে লাগানোর জন্য না, যেখানে যেখানে ব্রণ দিনে 4-5 বারও, আমি যদি বাড়িতে সারাদিন থাকি আমি দিনে নিয়ম করে 3 থেকে 4 বার লাগাবো, যতক্ষণ না ওই ব্যথাটা কমে ব্রণটা ছোট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যদি দেখছেন কোনো ব্রণ শক্ত হয়ে রয়েছে, সিস্ট যেটাকে বলে সিস্টিক ব্রণ, সেটাকে একটু হট কম্প্রেস করবেন। হট কম্প্রেস অর্থাৎ একটা বাটিতে, ছোট্ট বাটিতে হালকা গরম জল, খুব বেশি গরম না, জাস্ট লিউকওয়ার্ম ওয়াটার নেবেন, তাতে একটা পাতলা তুলো ভিজিয়ে নিয়ে তুলোর থেকে জলটাকে ফেলে দিয়ে তুলোটা দেখবেন ওয়ার্ম হয়ে গেছে, অ্যান্টি পিম্পল অয়েলটা লাগাবেন ওই ব্রণর উপরে দিয়ে, তুলোর ওই ছোট্ট রাউন্ড মতো আপনি ওই ব্রণর উপরে, যেটা শক্ত ব্রণ তার উপরে লাগিয়ে রেখে আপনি কাজকর্ম করুন, তারপরে যখন শুকিয়ে যাবে তুলোটা ফেলে দেবেন। অটোমেটিক্যালি হ্যাঁ, পড়েও যাবে। আর আরেকটা প্রোডাক্ট ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য সিস্টিক ব্রণ, আপনি হচ্ছে হলদি নিম ফেস প্যাক, লিখুন হলদি নিম ফেস প্যাকটা আপনি সপ্তাহে 4 দিন ব্যবহার করবেন, একদম গোটা মুখে, নাকে টাকে যেখানে অয়েল সিক্রেশন হয়, যেখানে ব্রণ, ব্যাস এই 3 থেকে 4টে প্রোডাক্ট ইউজ করলেই আপনার ব্রণর সমস্যা অনেকটাই কমে আসবে। এবং আপনি আমাকে জানাবেন, ফিডব্যাক দেবেন আপনি কেমন আছেন, পারলে মেসেঞ্জারে একটা ছবি পাঠিয়ে দেবেন। তারপরে তুমি দেখো তোমার রেজিমের মধ্যে কিন্তু অ্যাকনে কন্ট্রোল রেজিমের মধ্যে কিন্তু প্যাকেরও সিস্টেম আছে, তার মানে প্যাকটা কিন্তু সব স্কিনেই দরকার। আমার Actually, অয়েলি স্কিন, আমার প্যাক লাগবে না তা না নয়। না না, ইটস ডিপেন্ড আপন দ্য টাইপ অফ স্কিন অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য স্কিন। লাইক আমাদের আমি যদি বলি, আমি বা তুমি, আমরা ঘুরিয়ে ফিরিয়ে লাইক গোল্ড প্যাক আমাদের জন্য রিজুভিনেশন করবে, বা আমরা ট্যান ক্লিয়ার প্যাক মাঝে মাঝে ইউজ করতে পারি ফর দ্য মেনটেনেন্স, আবার কখনো ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক ইউজ, মানে সাপল করে আমরা ইউজ যেহেতু করতে আমাদের পারি। skin টা normal। হ্যাঁ, আবার ওদিকে যদি কারো দেখা যায় যে ব্রণ কমে গেছে, দাগের সমস্যা রয়েছে, তারা যখন পার্ল রেঞ্জ ফলো করবে তখন পার্ল প্যাক ইউজ করবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যাদের খুব অয়েলি স্কিন, ব্রণ হচ্ছে, সিস্টিক ব্রণ, মুখে র্যাশ, ভীষণ অনেকে দেখবে মুখটা তেল চিটে টাইপের হয়, তাদের জন্য একদম হলদি নিম ফেস প্যাকটা মারাত্মকভাবে কাজ করে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম। একটু জোরে কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, আমি একটু ম্যাডামের কথা বলতে চাই। হ্যাঁ, আপনি কে বলছেন একটু বলুন সেটা। আমি সুস্মিতা ব্যানার্জি বলছি, বর্ধমান থেকে।
বর্ধমান থেকে প্রত্যুষা বলে। হ্যাঁ মানে লাইনটা না ঠিক মতো, নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ আছে। কিছু একটা সমস্যা। বয়স কত? 24। বলো। বলছি ম্যাম ভীষণকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ বলো। বলছি ম্যাম আপনার প্রোডাক্ট আমি এখনো ব্যবহার করিনি, তো আমার স্কিনটা প্রচন্ড ড্রাই, হুম মানে মানে চামড়া উঠে যাওয়ার মতো, আর এই স্কিনটা হয়ে গেছে। তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি একটু ফাঁকা জায়গায় এসো, একটু নেটওয়ার্কে এসো। তোমার কথা কেটে 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 আসছে আমাদের কাছে। হ্যালো, হ্যাঁ তুমি ওপেন এয়ারে এসো না, যেখানে নেটওয়ার্কটা ফুল পাবে। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, কি বলছো এবারে? হ্যাঁ ম্যাম বলছি আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গেছে। তুমি এখনো অরিশের প্রোডাক্ট ব্যবহার করোনি? হ্যাঁ তুমি অরিশের প্রোডাক্ট এখনো ব্যবহার করোনি? না এখনো করিনি। তোমার স্কিনটা ড্রাই, আর কি সমস্যা? হ্যাঁ হাতের স্কিন গুলো প্রচন্ড ফাটা ফাটা মতো কুচকানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শুনতে থাকো। আচ্ছা, এক্সেসিভ ড্রাই স্কিন আর এট দ্য এজ অফ চুলটা 24। চুলটা কোনো গ্লেজ নেই। একটা একটা করে চুল, আমি আগে তোমার স্কিন ঠিক করো, তারপরে চুলের প্রোডাক্ট ইউজ করবে, ঠিক আছে? তুমি শুনতে থাকো। খুব লিমিটেড প্রোডাক্ট ইউজ করতে বলবো, জাস্ট এই 24 এট দ্য এজ অফ 24 এত ড্রাইনেস কেন? হাতের চামড়া কুচকে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ একটাই কারণ, দেখা যাবে এই যে 24 এজ, ও 24 বছর পর্যন্ত ছোটবেলা থেকে যা খাওয়া দাওয়া করেছে প্রপার নিউট্রিশনাল ভ্যালু নেয়নি, যার জন্য স্কিন আস্তে আস্তে প্রচণ্ড ড্রাই ডিহাইড্রেটেড হয়ে যায়। আমি বহুবার আলোচনা করেছি আমাদের ফ্লুইড বডিতে কতটা দরকার, নট দ্যাট যে শুধু ওয়াটার একটা, আমি তো জল প্রচুর খাই তাও আমার স্কিন ড্রাই। আমি এখন ফোনটা নেব না, কেন কিছু আলোচনা থাকে যেগুলো দরকার। আমি জল তো প্রচুর খাই তাও আমার স্কিন ড্রাই। আচ্ছা জল আমি খাই, জল ডেফিনেটলি একটা ফ্লুইডের মধ্যে পড়ে, কিন্তু জল ছাড়া আমার আর কি এসেনশিয়াল মিনারেলসগুলো দরকার যেগুলো আমার ফ্লুইডের মধ্যে দিয়ে আমার শরীরে যেতে পারে এবং আমার শরীরকে ডিহাইড্রেশন থেকে আমার রক্ষা করবে। একটা হচ্ছে তোমার পটাশিয়াম, সোডিয়াম নিয়ে আমরা আলোচনা করছি। পটাশিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলা রেগুলার একটা করে যদি খাওয়া যায়। ইন্টারাপ্ট করব তোমাকে? হ্যাঁ। দেখো আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমা একদম, তাদের কিন্তু আমি কোনোদিন আমরা এরকম দেখিনি যে পটাশিয়াম সোডিয়াম কমে গেছে তাদের শরীরে, whereas আমাদের বাবা মাদের কিন্তু পটাশিয়াম সোডিয়াম কমছে। হ্যাঁ একদম, এটা কিন্তু অ্যালার্মিং। আমরা কিন্তু অনেক আগে থেকেই পটাশিয়াম সোডিয়ামের ঘাটতিতে যাব, তার কারণ আমাদের খাওয়া দাওয়া ভুলভাল হচ্ছে। আমি প্রচন্ড ভাবে ডায়েটের উপরে মানে এমফাসিস দিই। ইভেন আমি কিন্তু ভীষণ এইভাবে চলি, নট দ্যাট যে আমি, অনেকে ভাবতে পারে যে আমি তো ওবেজ ইজ নট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। আমার টাইপটাই এরকম, আমার টাইপ ছোটবেলার থেকে একটু মানে গোলগাল, আমার চেহারাটা একটু এরকম। সো আই ডোন্ট ওয়ান্ট টু লিন অ্যান্ড স্লিম। সো আমার টাইপটা এরকম, কিন্তু দ্যাট ইজ নট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। ম্যাটার অফ ফ্যাক্ট যে আমি যে খাওয়া দাওয়াটা করি তার মধ্যে দ্য ভাইটাল এসেনশিয়াল মিনারেলস বা ভিটামিনস যেগুলো রয়েছে, ভাইটামিনসগুলো সেগুলো আমি কতটা নিচ্ছি। আমি প্রোডাক্ট ভালো ইউজ করছি এক্সটার্নালি, আমার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পটাশিয়াম সোডিয়ামের কথা কেন বললাম, অনেকেই দেখবেন অনেকের মুখ খুব শুকিয়ে যায়। হ্যাঁ, নট দ্যাট যে সুগার হলে ড্রাইনেস অফ মাউথ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখা যায় যে পটাশিয়াম এবং সোডিয়ামের লেভেলটা, ইলেকট্রোলাইসিস যেটাকে আমরা বলি, সেইটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ড্রাইনেস অফ মাউথ হয়। আমাদের ঠোঁট দেখবে অনেকের চামড়া ওঠে, ভীষণ ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠোঁটের চারপাশটা শুকিয়ে যাচ্ছে। এর জন্য আমি বলি যে খাওয়া দাওয়া যে কতটা, এই যে বললাম কলা, একটা করে ব্রেকফাস্টে আমরা কলা নিতেই পারি, বা দুপুরের দিকে ভাত খাওয়ার পর ভরা পেটে একটা ফল খাওয়া উচিত, সেখানে আমি কলা খেতে পারি বা অ্যাপেল খেতে পারি, একটা অ্যাপেল আমরা খেতে একটা পারি, কলা খেলাম, একটা অ্যাপেল খেলাম, একদিন একটা কলা খেলাম, একটা পেয়ারা খেলাম, মানে ভাতটা আমরা কম খাবো, তারপরে আমরা একটা ফল খেয়ে নিলাম। তার থেকে আমার এসেনশিয়াল নিউট্রিমেন্টসগুলো, আমার ভিটামিনস বা মিনারেলস যেগুলো, আমার খনিজ পদার্থ যেগুলো যাবার। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো আজকে, মানে বলে ফেলেছো এবং সেটা খুব মানে ইন্টেনশনালি বলেছো যে আমরা রোগা হওয়ার চক্করে না অনেক নিউট্রিশনকে বাদ দিয়ে চলি। প্রচুর রোগা হওয়ার চক্করটা আমি পরে যাব, আগে আমি নিজেকে ফুড ভ্যালুটাকে প্রপার দেব যাতে আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। একদম, আমি রোগা হলাম, আমার কার্বস গুলো খুব প্রমিনেন্ট হলো, অথচ আমি ভীষণ ক্ষয়িষ্ণু হয়ে গেলাম, আমি রোগে জরাজীর্ণ হয়ে গেলাম। একদম, তো কোনো ভ্যালু দেখবে প্রচুর মানুষ যারা লাইপোসাকশন করায় তাদের দেখবে চেহারাটা কিন্তু
নট সো মাচ গ্লোয়িং। এক্স্যাক্টলি। হয়তো তারা হঠাৎ করে রোগা হয়ে যাবে, কিন্তু কিছুদিন বাদে দেখবে তাদের নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সির জন্য যেটা হয় চোখের তলায় কালি পড়ে যায় বা চোখের তলায় ফুলে লাইপোসাকশন যায়। করার আগে তোমার বেরিয়াট্রিক সার্জারি একদম, করতে হবে। একদম। বেরিয়াট্রিক সার্জারিটা কি অনেকেই জানি না আমরা, অনেকে জানেন অনেকে জানেন না। আমাদের পাকস্থলীটাকে ছোট করে দেওয়া হয়। অথচ আমার নিড রয়েছে, আমার যে মেটাবলিক সিস্টেম তার একটা ক্যালোরি নিড রয়েছে, একটা প্রোটিনের নিড রয়েছে, কিন্তু সেলাই করে পাকস্থলীটাকে ছোট করে দেওয়া যাতে আমি কম খাই। তো ওয়ারাজ আমার যদি সেই জায়গাটা আমি ওয়ার্কআউট করি, সেই ক্যালোরিটাকে বার্ন করার জন্য যে কোনো ওয়ার্কআউট, নট দ্যাট যে জিমে গিয়ে করতে হবে, আমি হাঁটলাম আমার বাড়িতে প্রচন্ড জোরে জোরে, আমি ছাদে হাঁটলাম বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলাম, সিঁড়ি দিয়ে তো সব থেকে বেশি ক্যালোরি বার্ন হয়। আমি এই লাস্ট 7 দিনে অনেকটা রোগা হয়েছি। হ্যাঁ। আমি রোগা হয়েছি কি করে হয়েছি বলো তো? আমার বাড়িটা দোতলা, 3 তলা বাড়ি, মানে 3 তলা মানে ছাদে ঠাকুর ঘর। এবার ওই রোজ আমি 3 তলা থেকে একবার উঠি, 3 তলায় পুজো দিয়ে নিচে নেমে দুবার উঠি, সকালে রাতে একবার। বাড়িতে করি একতলা দোতলা তিনতলা, একতলা দোতলা কিন্তু তিনতলা। এই যে কদিন অকেশন, আমার বাড়িতে 5 দিন ধরে আমাকে একতলা দোতলা 3 তলা করতে হচ্ছে। একবার ঠাকুর ঘরে যাচ্ছি, বাসন টানতে হবে, দোতলায় নামছি, একতলায় নামছি, একতলা থেকে আবার 3 তলায় একটা উঠছি। জিনিস করবেন, বাড়িতে একটা ওয়েট মেশিন রাখবেন। রাখবেন। এটা খুব মানে বিশাল কিছু হ্যাপার ব্যাপার নয়। আমি একটা বর্ডার লাইন ওয়েট মেনটেন করে চলবো। আমার যদি 70 কেজি ওজন থাকে, তাহলে আমি ওইটাতেই মেনটেন করে যাব। আমার যেন সেটা বেড়ে গিয়ে 75 না হয়ে যায়। আমার যদি 60 কেজি ওজন থাকে, তাহলে আমি 60 মেনটেনেন্সে যাবো। আমার বডি কি নিতে পারছে সেটার উপরে আমাকে নির্ভর এটা না করে মাথায় রাখতে হবে। চলতে হবে। আমরা হঠাৎ করে লাইপোসাকশনের কথা ভাবি, আমরা ভাবি রোগা হয়ে যাব, কিন্তু এটা প্রসেস নয়। হ্যাঁ, এই যে মেয়ে বলছে 24 বছর বয়সে, আই এম শিওর ডেফিনিট যে ছোটবেলা থেকে ওর নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, যার জন্য এই 24 বছর ক্রাশ ডায়েট হ্যাঁ করেছিল। ওইটাই নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, মানে ওই আর কি যা হয় বন্ধু বান্ধবদের ইয়েতে পড়ে যে এটা খাবো না, রোগা থাকবো, স্লিম থাকবো, ট্রিম থাকবো, নট। এখন যেটা ওকে করতে হবে, পরিপূর্ণ ডায়েটে যেতে হবে, আহারটা খুব ভালো করতে হবে, তার মধ্যে প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস এবং যেগুলো মানে ডায়েটারি সাপ্লিমেন্টস ডিফারেন্ট পাওয়াও যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাও নিতে পারে, ও স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে কোনো ওষুধের দোকানে পাবে, সেটা ভরা পেটে ভাত খাওয়ার পর একটা করে খাবে। আর যেটা করবে প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো অ্যান্টিসেপটিক ক্রিম লিখে নাও। অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল ভালো করে মেশাবে, একদম ভালো করে একদম ফেটিয়ে নিয়ে স্নান করার পর একদম মুখে টুকে ভালো করে লাগাবে, হাতে পায়ে একদম পুরো যতটা প্রয়োজন। আবার বিকেলবেলা কি করবে, আলমন্ডস কোল্ড ক্রিম নেবে, তার সঙ্গে স্যান্ডেল অলিভ মেশাবে, মিশিয়ে ভালো করে লাগাবে। রাত্রিবেলা যখন শুতে যাবে এসেনশিয়াল নাইট ক্রিম, তার সাথে স্যান্ডেল অলিভ, 3টে ক্রিম পরিষ্কারভাবে বললাম, অ্যান্টিসেপটিক, এসেনশিয়াল নাইট ক্রিম আর হচ্ছে আলমন্ডস কোল্ড ক্রিম, তার সঙ্গে হচ্ছে স্যান্ডেল অলিভ বডি অয়েল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্নান করার সময় একদম তেলে ভিজিয়ে দেবে পুরো স্কিনটাকে, এবং ভিজিয়ে দেওয়ার পর 5-10 মিনিট রেখে স্নান করবে। সাবান একদম অ্যাভয়েড, সাবানের জায়গায় যেটা করবে বডি ওয়াশ ইউজ করবে, অরেঞ্জ বডি ওয়াশ, আর সপ্তাহে 2 দিন বডি পলিশ। এইটা হলো তোমার রেজিম। আমি এইটুকুনি শিওর ডেফিনিট তুমি আমাকে ফোন করে বলবে আমার স্কিন অনেক বেটার হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বিরাটির থেকে বলছি, শুভ্রা। কোথা থেকে? বিরাটির থেকে শুভ্রা বলছি। তুই নামটা বুঝতে পারলি? আমিও বুঝতে পারছি না। নামটা বোঝা যাচ্ছে না, যাক গিয়ে বিরাটি শুনেছি। বয়স কত? বিরাটির থেকে শুভ্রা। শুভ্রা বিরাটি থেকে। আর বয়স কত শুভ্রা? আমার বয়স হচ্ছে 56। 56 বছর। হ্যাঁ, 56 বছর বলুন বয়স। বলুন বলুন। হ্যাঁ বলছি, আমি অরিজিনাল দীর্ঘদিন ধরে আমি না একটু নিমাইদাকে অনুরোধ করবো বক্সটাকে একটু ক্লিয়ার করতে, একদম খুব শুনতে হাসি পাচ্ছি না আসছে। আমরা। আপনাদের প্রবলেমটা আমাদের এখানে কিছু হচ্ছে। না, বলছি আমার বয়স হচ্ছে 56 বছর। হ্যাঁ বলুন এবার। আমি সরি, আমি একদম শুনতে পাচ্ছি না। আপনি অরিশের আমি অরিশ ব্যবহার করি। হ্যাঁ, কি করেন, কি করেন? হ্যাঁ, ঠিক আছে, ভালো ছিলাম, কিন্তু কিছুদিন আমার আগে পক্স হয়েছিল। পক্স হয়েছিল? পক্স কবে হ্যাঁ, হলো? পক্স হওয়ার পর মানে এত পক্স হয়েছিল, ওরে বাবা, মাথার টাইপ থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত এত পক্স হয়ে গেল? এত পক্স গত বছর হয়েছিল। যেমন পক্স আমার এমনিতে হয়েছিল। স্কিন ভালো, আমাকে দেখলে কেউ বয়সও বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা অরিশের সমস্ত কিছু ব্যবহার করি, টুথতে আরম্ভ করে সব। আচ্ছা, পক্স হওয়ার পর এখন কি সমস্যা হচ্ছে? মুখটা এখন কিরকম ছোপ ছোপ হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে। আমার মানে সব একদম মুখটা খুব বিচ্ছিরি হয়ে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন মানে না, সব ওনার ঠিক হয়ে যাবে। বয়সটা আমি বুঝতে ভাবছি পারতো না। মুখটাকে কিভাবে
আমি আবার ফিরাতে পারি। আপনার আপনি মানে একদম এই ফিরে আবার মানে যাবেন। ব্যবহার করে দীর্ঘদিন আমি খুব ভালো আছি। আচ্ছা, আপনি আবার ফিরে যাবেন নিজের জায়গায়। আমি বলছি এইটুকুনি আমার উপরে মানে কনফিডেন্স রাখুন, ফেথ রাখুন, আমি বলবো রাদার। আপনি একটা কাজ করুন, আমাকে মেসেঞ্জারে এই মুহূর্তে যে পক্স হয়েছিল মুখের একটা ছবি আপনি পাঠিয়ে দিন। পাঠিয়ে দিলে আপনাকে একদম ফুল @অরিশ বাই ন্যাচারালস, আবার বলছি @অরিশ বাই ন্যাচারালস। এবং প্রোডাক্টের যে ছবি, আমি একটু ছবিটা দেখাই। এমনিতে আমি আপনাকে এই বলে ছবিটা দিতে তো? পারি, হ্যাঁ এমনিতে আমি আপনাকে বলছি যে স্যান্ডেল অলিভ আর স্যাফরন বডি অয়েল একদম ভালো করে মাখুন, এই যে বেশি বেশি করে। এই ছবিটাই কিন্তু থাকবে হচ্ছে সঙ্গে অ্যান্টিসেপটিক পেজে। ক্রিম, সঙ্গে অ্যান্টিসেপটিক দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই ছবিটা যেটা এই ছবিটা হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এই ছবিটাই কিন্তু অরিশ বানারসের অনেকে পেজে গ্রুপ রয়েছে। খুলে ফেলেছে যেখানে লোকে পাঠিয়ে দিচ্ছে, ওটা কিন্তু অফিসিয়াল পেজ নয়, ঠিক আছে? তো আপনি যেটা করবেন স্যান্ডেল অলিভ স্যাফরন দুটো ইউজ করুন এখন, আর একদম মানে বেশি বেশি করে আমি বলবো, মানে মানে ওটাকে একদম কি বলবো তৈলমর্দন যেটাকে বলা হয়, ভালো করে মাখুন এবং সঙ্গে অ্যান্টিসেপটিক মাখুন। এই তিনটে প্রোডাক্টকে একদম ভালো করে ইউজ করুন, দিনে 2-3 বার, যতবার কারণ বাড়িতে থাকেন হাউসওয়াইফ। আর পাশাপাশি আপনার ছবিটা দেখে আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? আপনি একদম একদম নিশ্চিন্তে থাকুন, আবার আগের মতো হয়ে যাবেন। আপনারা ফোন করতে ওই থাকুন। পক্সের জন্য আচ্ছা, যেটা করতে হয়, ময়েশ্চারাইজার নিয়ে হ্যাঁ কথা বলবো, পক্সের জন্য যেটা আমি বলবো যে সজনে ফুল তো প্রচুর পাওয়া যায় বাজারে, রেগুলার বলতে সপ্তাহে 2 দিন খান। একটা মিক্সড ভেজিটেবল টাইপের করুন সজনে ফুল দিয়ে। সজনে ফুলের একটু- বড়াও খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু বড়া করলে ওটা ভাজা হয়ে যায়, তো আমি বলি যে ভেজিটেবল মিক্সড ভেজিটেবল টাইপের, একটু তিতো হয় কিন্তু ওটা খাওয়ার চেষ্টা করুন, অ্যান্টিভাইরাল। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো ম্যাম। কে বলছেন? আমি বিশ্বাস বলছি রানাঘাট থেকে। উই আর সো সরি যে আমরা এবার এখানে ভ্যা ভ্যা করে কাঁদবো, কিন্তু দুজনে কিচ্ছু করার নেই। শুনতে পাচ্ছি কিচ্ছু না। শুনতে পাচ্ছি না। রাম বললে আমি সাপ মৌসুমী শুনছি, সাপ বিশ্বাস বলছি রানাঘাট বিশ্বাস? থেকে। মৌসুমী বিশ্বাস, কোথা থেকে মৌসুমী। মৌসুমী? রানাঘাট থেকে। বয়স কত? 24+। এবার বলো। এবার বলো। হ্যাঁ ম্যাম, আমার মুখে অনেক পিম্পল হয়েছে, আর গাল এবং কপালে ওপেন পোর্স, আর মুখটা কালো হয়ে গেছে। হ্যাঁ, আর আমি pimples বর্তমানে দেখো, আগে pregnant পিম্পলস আছি। কমাতে হবে, তার জন্য অ্যাকনে রেজিম আমি একটু আগে একজনকে বললাম, পিম্পলসের উপর অ্যান্টি পিম্পল অয়েল, ক্লিয়ার অফ জেল, অয়েলি স্কিন থাকলে তুলসী চন্দন ফেস ওয়াশ, অয়েলি স্কিন না হলে পার্ল ফেস ওয়াশ। ইট ইজ আ কমপ্লিট একটা রেজিম। তার সঙ্গে হচ্ছে হলদি নিম ফেস প্যাক, মানে এই রেজিমটা। আর লেমন টি ট্রি ক্লেনজারটাও খুব ভালো কাজ করে, ওটাও মুখে 2-3 বার স্প্রে করা, কিছুই না। মানে যদি বুঝতেও অসুবিধা হয়, ইউটিউবে তো রয়েই যায় প্রোগ্রামটা, আবার দেখো, এই আগেও আলোচনা করেছি। এবং আমার পেজে আমি কিন্তু হাতে লিখে প্রত্যেকটা বাংলাতে যেরকম ইংলিশে থাকে ওই রকমই আমি বাংলাতে লিখে লিখে কিন্তু দিয়েছি। একটু পেজটা খোলো, খুললেই দেখতে পাবে পিম্পল কেয়ার মানে অ্যাকনে কেয়ারের জন্য কি কি প্রোডাক্ট, সেইভাবে ইউজ করো, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল হচ্ছে আর ফোন নেব না। মৌসুমী রানাঘাটের কথা আমরা বললাম, এবার আমরা চলে আসবো এবার আর ফোন ময়েশ্চারাইজার। নিচ্ছি না। এবার ময়েশ্চারাইজার যেটা বললাম যে স্কিনের ড্রাইনেসটাকে প্রিভেন্ট করে, স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে, তার জন্য সারা বছর ময়েশ্চারাইজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট এনি এজ, এনি পয়েন্ট অফ এজে। তো আমি ফার্স্টেই যাব যে লাইট ময়েশ্চারাইজার, সেখানে আমি বলবো অ্যালো বডি মিল্ক হচ্ছে লাইট ময়েশ্চারাইজার, যেখানে আমি সারা বছর আমি এটাকে ইউজ করতে পারি। এটা শীতকালের থেকেও বেশি এই সারা বছর ইউজ করার জন্য। এবং রাত্রিরে নাইটে আমাদের বডিতে ময়েশ্চারাইজিং করাটা দরকার হাতে পায়ের। আমি ওই যে বললাম বিশেষ না, করে আমরা যারা এসির মধ্যে থাকি। হ্যাঁ আমি ওই যে বললাম না, আমরা মুখটার যত্ন করি, আমরা পিঠটা দেখতে পাই না বলে ভুলে যাই, বা হাত পাটা তো দেখতে পাই, কিন্তু আমার মনে হয় হাত পা ইকুয়ালি আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত। এটা হচ্ছে অ্যালো বডি মিল্ক আমি লাগালাম, দিস ইজ দ্য অ্যালো বডি মিল্ক। এইটা রাত্রিরেও ব্যবহার করার জন্য প্রচণ্ড ভালো, যারা এসিতে থাকি বা স্নান করে উঠেও আমরা লাগাতে পারি। সারা দিন আমার স্কিনের পিএইচটাকে মেনটেন করবে এবং স্কিনকে প্রোটেক্ট করবে পরিষ্কারভাবে। এবার চলে আসছি ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চারাইজার। এটা হচ্ছে যাদের স্কিনে একটু ডার্কনিং, মানে যারা আমাদের প্রোডাক্ট ইউজ করে, ধরো ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জ ইউজ করে। এটা লকটা খোলা নেই, হ্যাঁ খুলেছি। এটা দেখো একটু থিক, এর স্ট্রাকচারটা দেখে নিয়েছো তো, দুটোর মধ্যে ডিফারেন্সটা এই দেখো, এটা স্ট্রাকচারটা, এটা কিন্তু অনেক লাইট ময়েশ্চারাইজার অ্যালো বডি মিল্ক, ওয়্যারাজ ফেয়ার অ্যান্ড হোয়াইট কিন্তু একটু থিক, একটু থিক। এই যে এইটা যেরকম একটু লাইট, একদম লাইট ময়েশ্চারাইজার,
এটা ওয়্যারাজ ফেয়ার অ্যান্ড হোয়াইট কিন্তু একটু ভারী, একটু মোটা, একটু থিকনিং ময়শ্চারাইজার। যাদের একটু মানে স্কিনের প্রচণ্ড ড্রাইনেস রয়েছে তাদের জন্য ফেয়ার অ্যান্ড হোয়াইট, বা একটু কালচে ভাব হয়ে গেছে তারা ফেয়ার অ্যান্ড হোয়াইট। তারপরেই আসছে সবচেয়ে প্রিয় হচ্ছে কোকো বাটার। যাদের এক্সট্রা ড্রাইনেস অফ দ্য স্কিন, 56 বছর 50 বছর, বা যে মেয়েটি ফোন করলো 24 বছরের স্কিন ড্রাই, প্রচণ্ড হাতে পায়ে স্কিন ড্রাই হয়ে গেলে তাদের জন্য কোকো বাটার, বিকজ কোকো অয়েল রয়েছে। জাস্ট 4টে ময়শ্চারাইজার। আরেকটা হচ্ছে হাইড্রা ময়েস্ট। হাইড্রা ময়েস্ট আর অ্যালো বডি ফার্স্ট মিল্ক। ময়শ্চারাইজার। হ্যাঁ, হাইড্রা ময়েস্ট আর তোমার অ্যালো বডি মিল্ক, এই দুটো স্ট্রাকচার এক। এই দুটো হচ্ছে সারা বছর ব্যবহারের জন্য। আমি বলবো সারা বছর ময়শ্চারাইজার ইউজ করুন, যাতে ওই শীতকাল আসলে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এই ভাবনাটা থাকবে না। মানে আমরা যেরকম খাওয়া দাওয়া, ওষুধ পথ্য নিই না যে শরীরের ভেতরটাকে ভালো রাখার জন্য, আমার মনে হয় বিউটিফিকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের বাহ্যিক সৌন্দর্যটাকে মেনটেন করার জন্য। কিন্তু কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা চলবে না। একদম। ব্যালেন্স ডায়েট করো, ভালো জীবন, পজিটিভ থিংকিং আপনি করো। উপর থেকে অরিশ মাখছেন অথচ আপনি খাচ্ছেন না, ডায়েট হ্যাঁ, কন্ট্রোল করছেন, ওরে বাবা, ক্র্যাশ ডায়েট করছেন, কিছুই হবে না। মর্নিং ব্রেকফাস্ট স্কিপ করে ফেলছেন, ওটা তো- প্রপার জল খাচ্ছেন না, তাহলে আলটিমেটলি তোমার তো 6টা মিল নিতেই হবে সারা দিনে। মানে কোনো একটা মেন মিল তুমি স্কিপ করতে পারবে না। সেখানেই তোমার কি হবে, গ্যাস্ট্রিকের প্রবলেম। যেমন যারাই করেন দেখবেন তারা পরবর্তী ক্ষেত্রে 2 মাস, এই মানে 1 মাস যদি কেউ এই ডায়েট ফলো করে, মানে নেক্সট সেকেন্ড মান্থে গিয়ে দেখবে তার কত রকম সমস্যা। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা করি কি মর্নিং এর ব্রেকফাস্টটাকে স্কিপ করি, কিংবা অনেক লেট ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টের টাইম আমার 10টার উপরে যাবেই না, একদম। এইটা সকাল 8টা থেকে 10টা। আমি করি ঠিক 9টার সময়, মানে মানে 8:30 থেকে 9টার মধ্যে আই কমপ্লিট একদম। মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই টেক দ্য মর্নিং টি জাস্ট 7 till 7:30 মধ্যে। মানে এই একটা গ্যাপিংসের মধ্যে থাকি। আমি প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে আমি মেনটেন করার চেষ্টা করি, একদম। কেন জানি আগামী দিন আমাকে আই হ্যাভ টু গো আ লং রান। একদম, খিদেটা তো রয়েছে আমাদের যাওয়ার না, আমাদের একদম। আমাদের আরো অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু এখনই শিখতে হবে। বুড়িয়ে গেলে, Never, শুকিয়ে গেলে never. হবে না, নেভার এভার। নমস্কার, কি রয়েছে না হাঁকে ছিলেন, কিন্তু কোনো কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে আমরা ময়শ্চারাইজার নিয়ে ডিটেলে জানলাম, কিন্তু একটা কথা বলি, অয়েলিংটা কিন্তু প্রপার, মানে আমাদের না দেখবেন আমাদের গাড়িতে, আমাদের বাড়ির দরজাতে আমরা একটা অয়েলিং করি, তাই তো? একদম। একটা গ্রিজ দিই, গাড়িতে গ্রিজ কেন দিই? মোবিল দিই, যেটা, হ্যাঁ। মোবিল দিই কেন দিই? যার ফলে ওটা Lubrication প্রপার থাকে। কেন দিতে হয় বলুন তো? লুব্রিকেশন আমাদের শরীরেও দরকার আছে। একদম, ওটাই ময়শ্চারাইজারের অ্যাকচুয়াল কাজ। বা অয়েল যেটা আমরা মাখছি, বডি অয়েল, সেটা প্রপার বডি অয়েল যদি হয়, আমি জানি না আমার কোনোদিনও মানে শীতকালে গায়ে সাদা দাগ হয় না। ওই আর গায়ে ওই স্ক্র্যাচ পর, আমি যে শুনি না যখন 24-25 বছরের মেয়েদের প্রচন্ড ড্রাই স্কিন, আমার কিন্তু একটু অবাক লাগে। কেন দেখো, 50 বছর বয়সে গিয়ে হয়তো ড্রাই স্কিন হচ্ছে, তার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, বা সে যত্ন করেনি, রান্না বান্না করেছে সারাদিন। মেয়েরা যা হয়, সবার বাড়িতে তো আর একই রকমভাবে চলে না, তো হয়তো রান্না করতে গিয়ে তার সময়ই পায়নি যত্ন করার, তো তাদের একরকম। কিন্তু একটা 24 বছরের মেয়ে, পড়াশোনা ছাড়া তো তার কোনো কাজ থাকে না, তো তার কেন? এবার ধরো অনেকেই না ফ্যাটটা নেয় না। এই যে আমরা বলছি উপর থেকে গ্রিজের কথাটা, মানে আমাদের একটা লুব্রিকেশন, ভেতরেও কিন্তু গ্রিজের প্রয়োজন আছে, সেটা কিন্তু ফ্যাট আমাদেরকে সাপ্লাই করে। এক্সেসিভ ফ্যাট খাবো না, কিন্তু ফ্যাট তো নিতেই হবে। না, সেটা তো দেখতে হবে ব্যাড ফ্যাট না গুড ফ্যাট। Good fat, ফ্যাট ইজ অলওয়েজ গুড ফর আওয়ার হেলথ। এবং যেরকম মানে দেখো, আমি কিন্তু অ্যালমন্ডস খাই, আই টেক ক্যাজু, একটা পরিমাণ লিমিট রেখে আমি খাই, তা বলে তো আর এতটা নিয়ে খেতে বসে যাবো অ্যাকচুয়ালি না। কি, অরিশ কেয়ার এমন একটা অনুষ্ঠান যেটা আমার লাইফস্টাইল কেয়ার। একদম। অনুপমা কিন্তু চাইলে শুধু ওর প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি দেখেছি আমার ভালো লাগে প্রপার বিউটিফিকেশনটা করে। কারণ একজন বিউটিশিয়ান তখনই তিনি সাকসেসফুল যখন তিনি আপনাকে ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর রাখতে পারবেন। উপর থেকে আমার প্রোডাক্ট মাখো, সবাই বলবে। দেখো, প্রোডাক্ট তো প্রোডাক্টের জায়গায় রয়েছে, কিন্তু আমি এই যে ব্যাপারটা পরিষ্কারভাবে অ্যাওয়ারনেসটা দিচ্ছি, তাহলে লোকে বুঝতে পারবে না হোয়াট আই ওয়ান্ট টু সে। আমাদের হাতে আজকে আর সময় নেই, আবার শুক্র থেকে মঙ্গলের আড্ডা শুরু হয়ে যাবে, খালি অপেক্ষা থাকবে 2 দিনের। ভালো থাকবেন সকলে, নমস্কার।
বা শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়। অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি। অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ। কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। অরশ।